ইসরায়েলি হামলায় নতুন করে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। চারদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ, কিন্তু নেই যথাযথ চিকিৎসা ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ঔষধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই। গাজা ইসরায়েলি হামলার সবশেষ শিকারদের চিকিৎসার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেখানকার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান চিকিৎসক মুস্তফা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে ডাক্তার মুস্তফা মঙ্গলবার 18 মার্চ ভোরে গাজা ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের ভয়াবহ আঘাতের কথা বলছেন। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাদ এজেন্সি। সারা রাত কাজ করার পর ভিডিওটি ধারণ করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে মুস্তফা বলেন, আমাদের সব ব্যথানাশক শেষ হয়ে গেছে, আমরা কাউকে শান্ত করতে পারছি না, আমরা তাদের কোনো ব্যথানাশক ওষুধ দিতে পারছি না। ডাক্তার মোস্তফা আরও বলেন, 7টি মেয়ের পা কেটে ফেলা হচ্ছে অথচ কোনো অ্যানেস্থেসিয়া নেই। বোমা হামলা এখনো চলছে, ঘরটি এখনো কাঁপছে। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু, যাদের অনেকের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, কারো হাত পা নেই, আবার অনেকের মাথাই নেই বলেও জানান এই চিকিৎসক।